হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। অ্যান্ড কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই তো আমরা সবাই মিলে একটু যাচ্ছি আমার এক বোন বাসায়, সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করবো। চলুন শেয়ার করা যাক। এই তো বোনের বাসায় যাব, তাই শীত যেহেতু চলে যাচ্ছে তাই একটু পিঠাপুলি নিয়ে নিচ্ছিলাম। অর্থাৎ হচ্ছে যেটাকে বলা হয় ভাপা পিঠা। এখন অনেকেই কীভাবে তৈরি করেন সেটা জানি না, তার জন্য এটা শেয়ার করে দিলাম যাতে আপনাদের উপকারে আসে, এভাবে আপনারা তৈরি করতে পারেন। প্রথমে চালের গুঁড়োটাকে হচ্ছে চিনির শিরে করে এটা হচ্ছে আপনার সুন্দর করে মাখায় নেয়। মানে আমার আম্মু দেখছি নতুনভাবে বানাচ্ছে, তো তার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। সুন্দর করে এটাকে মাখিয়ে নিয়ে একবারে ঝুরঝুরা করে নেয় যাতে পিঠাটা খেতে ভালো হয়। মানে চিনি দিয়ে শিরা করে গুঁড়োটাকে মাখিয়ে নিলে একটু ভালো হয় পিঠাটা, এবং খেতেও ভালো হয়, সব দিক থেকেই ভালো। তো আপনারা কিভাবে বানান তার জন্য আমি শেয়ার করে রাখলাম, যেন এভাবে বানান অবশ্যই ট্রাই করবেন, আপনাদের ভালো লাগবে। এই যে তারপরে এই যে ছোট ছোট মাটির ভাঁড় নিয়ে আছে দুটো, এই ভাঁড়ের মধ্যে ওই শিরা মাখানো আটাটাকে দিচ্ছি, দিয়ে তারপরে একটা নেটের জালে আবদ্ধ করে একটা হাঁড়িতে ওটাকে বসিয়ে দিবে। এই যে তার মাঝে আমি কয়েকটা টুটি ফ্রুটি অ্যাড করে দিয়েছিলাম যাতে কালারফুল হয়। শুধু চিনিরই বানাইনি, গুড়েরও বানাইছি। এই যে দেখেন গুড়েরটা এভাবে বানানো হয়। তো আপনারাও ট্রাই করবেন, আপনাদেরও ভালো লাগবে আশা করি। এভাবে বানানোর পর এটাকে নেট দিয়ে ঢেকে দেন যে ফুটন্ত গরম পানি নিচে উপরে মাটির ভাঁড় দিয়ে আটা দিয়ে 4-5টা লাগানো ছিল। দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে বানানো হচ্ছে। এখন ঢেকে দিবে একটা ঢাকনা দিয়ে। এই যে ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ জাল করবে, অবশ্যই 10-15 মিনিট লাগে পিঠাটা সেদ্ধ হতে। অনেক সুন্দর করে সেদ্ধ হতে তো একটু সময়ের প্রয়োজন, তাই না? সো সিদ্ধ হয়ে গেছে, যে এখন নামিয়ে নিবে। আবার অনেকগুলো বানানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন টুটি ফ্রুটি দেওয়ার কারণে অনেকগুলো কালারফুল হয়ে গেছে, তাই না? মনে হচ্ছে একটা অন্যরকম পিঠে। সো আপনাদেরকে আমি এটা ভেঙেও দেখাবো কোনটা কেমন হলো আর গুড়েরটা কেমন হলো। যে দেখেন আমি ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। টুটি ফ্রুটিটা পাশে আছে, এই যে ভিতরে গুড় দেওয়া ছিল। গুড়েরটা দেখেন কত সুন্দরভাবে গুড়টা ভিতরে একবারে গলে গিয়েছে। মুখে জল চলে আসছে এডিট করার সময়, মানে খাওয়ার জন্য। এই তো পিঠা বানানো শেষ হয়ে গেছে, শুধু রাস্তায় আমরা উঠবো। মানে আমাদের রাস্তা দিয়ে আবার বাস চলাচল করে না, অটোতেই যাওয়া হয়। হুট করে এই বাসটা সামনে পড়ে গেছে, তো পিচ্চিরা ছিল, বলছে বাসেই যাবে। যেহেতু এখান থেকে কাছে, ভেড়ামারা বেশি দূর না বাসা থেকে। তো বাসটাতে উঠে পড়লাম আমরা সবাই তাড়াহুড়া করে। এই যে আমরা যাচ্ছিলাম, আর মিম ছিল, ওকে বললাম যে চলো তাহলে একটু ভিডিও করে নেওয়া যাক, যেহেতু যাচ্ছি। এই যে আমরা চলে আসলাম আপনাদের সাথে কথা বলতে বলতেই। এখন সবাই নামবো। যে এই বাসটা ছিল পিকনিকের জন্য, ওরা পিকনিকে গেছে, তাই ভাবলাম যে এই বাসটাতেও চলে যাই, যেহেতু পারলাম। রাস্তায় অনেকগুলো ছিলাম, এই জন্য তুলে নিচ্ছে আমাদেরকেও। তো সম্পূর্ণ বাস একবারে ফাঁকা, দেখেন চারপাশে কেউ নাই, শুধু আমরাই, মানে পরিবারের মানুষ ছাড়া আর কেউ ছিল না। সো বাস থেকে নেমে কি আর করার, যেহেতু আপুর উদ্দেশ্যে বের হয়েছি যাব। সো সবাই নামলাম, নেমে এই যে এক জায়গায় দাঁড়াচ্ছিলাম। আম্মুরা মিষ্টি কিনতে গেল, ফল কিনতে গেল। এভাবে করে এখানে মাঝখানে চাপলে যাওয়া যায় না, এভাবে করে ভিডিও সবাই হয়। মিলে এই যে আম্মু দাঁড়াইছে ছিল, আর এগুলা হচ্ছে মানে ছেলের বউ, অর্থাৎ আমার বৌমা যাদেরকে বলা হয়। আর এই যে মিম সবাইকে হাই বললো। আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, যেহেতু কাছেই, তাই সবাই মিলে হেঁটে তাদের বাসায় উঠতে যাচ্ছি। তো বাসা গিয়ে দেখা হচ্ছে। এই যে আমরা চলে আসলাম, তাই তো চা খাচ্ছি, সবাই মিলে গল্প করলাম, আড্ডা দিলাম। অনেক ভালো লাগলো, সবার সাথে দেখা সাক্ষাৎ হয়ে গেল। হ্যাঁ খেয়ে তো আমি চলে যাবো, একটু গান শুনতে ছিল বাচ্চারা, আমি চলে যাবো। তাই আর বেশিক্ষণ না থেকে আমি বের হয়ে পড়লাম। যদি হয় আমার বাসা ফিরছি, আম্মুরা ছিল, ছেলের বউরা ছিল, সবাই অলরেডি ছিল, মিমরা ছিল। আমি চলে আসছিলাম বাসায়। যে আসার সময় ট্রেন আসছিল, একটা ভিউ নিয়ে নিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।